তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় এটা নিয়ে ভারত সরকারের একটু ভাবা উচিত আছে। ভারত এখন ওদের যা চুক্তি আছে সেই অনুযায়ী সেই করবে। কেন মরার জন্য কেন ইসে করবে, লোকরাতে কেন তুলে দিবে? না, এইটা দেওয়া উচিত না। না, পাঠানোটাই বেটার হবে। ভারতের ওনাকে একটু সাপোর্ট করা উচিত। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির সাজা শুনিয়েছে বাংলাদেশ ট্রাইব্যুনাল আদালত। শেখ হাসিনা কিন্তু এই মুহূর্তে ভারতে রয়েছে বলে জানা যাচ্ছে। এবারে ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। ভারত সরকার কি করবে? শেখ হাসিনাকে কি বাংলাদেশের হাতে তুলে দেবে? এই প্রশ্নটা কিন্তু এখন উঠছে। ভারতের কি করা উচিত? এই বাংলার সাধারণ মানুষ কি মনে করছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া উচিত? আইন বা কি বলছে? সমস্ত বিষয় নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে যাব, জানার চেষ্টা করব তাদের মতামত কি। ভারত তার ট্রাইব্যুনাল কেসে দেখা যাচ্ছে হাসিনা কিন্তু একখানা তার আগেই প্রত্যর্পণ চুক্তিতে লিখেছিল যে রাজনৈতিকভাবে যদি কোনো দেশের মানে লোককে গুম করা হয় বা খুন করা হয় তার প্রত্যর্পণের ব্যাপারে কিন্তু আমরা থাকবো না। দু দেশের মধ্যে এইটা অলিখিতভাবে অনেক দিন আগেই চুক্তি হয়ে গেছে। হ্যাঁ, চুক্তির কারণ অনুযায়ী হাসিনাকে ফেরত দিতে বাধ্য নয় ভারত, কিন্তু ভারতের কি করা উচিত? ভারতের এক্ষুনি যদি এটা কিন্তু খুব উস্কানিমূলক কথা, ভারতের এক্ষুনি এটাকে এখনকার মতো এটাকে দেখা উচিত যে এটা আরো কত দূর যায়। কেননা হাসিনা সরকারকে এইভাবে ফেলে দেওয়াটা তাদের ব্যক্তিগত ব্যাপার, সেখানে আমরা নাক গলাতে চাইছি না। একদম উচিত না, একদম উচিত না। উনি তো ভারতের পক্ষের লোক, আর বাংলাদেশে যেটা হয়েছে সেটা অসাংবিধানিক তো হয়নি। যদি মানে ভোট করে যদি সরকার আসতো, সেই সরকার যদি ডিসিশন নিত তাহলে আমরা মানতাম। এটা তো এই সরকার তো কি বলে এটা কার্যকারী সরকার, শুধু দেখাশোনার জন্য দেওয়া হয়েছে। আর এই 1 বছরের মধ্যে এত কোনো একটা লোকতন্ত্রকে তার কণ্ঠ রোধ করে আর সেখানে ডিসিশনটা হয়েছে। বাংলাদেশে কি শেখ হাসিনা যে পার্টি আছে তাকে তো এখন পূর্ণভাবে মনে হয় এখানে নিষিদ্ধ করা হয়েছে। তাহলে তার কথাটা, সে যে একটা গিল্টি বা গিল্টি নয়, তার কথা রাখার তো একটা সুযোগ দিতে হবে। সেই সুযোগটা কি দেওয়া হয়েছে? ভারতের কি উচিত? এখন শেখ হাসিনা যেরকম আছে আমাদের দিল্লিতে সেরকম থাকুক, যখন ওই বাংলাদেশে নতুন সরকার আসবে তখন কথা বলে কি ঠিক সেটা করা উচিত। এবার তো ভারতবর্ষে যে রেখেছে আমাদের পিএম, উনি ভেবেচিন্তে রেখেছেন, ভালো কথা কিছু ভেবে রেখেছেন, তো ওটা ওনার উপর ডিপেন্ড করে থাকে। মানুষের জীবন নিয়ে কি দরকার, ওর থেকে জীবনটা না নেওয়াটাই বেটার। আমার পিএম যা ঠিক করেছে আমি পিএম এর সঙ্গে আছি। আমার মনে হয় না, কারণ বাংলাদেশে বিগত দিনে যা হয়েছে তাতে দাঁড়িয়ে এগুলো সমস্ত ইউনূস সরকার পাকিস্তানের সঙ্গে মিলে এই সমস্ত কাজগুলো করছে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে আমার মনে হয় এটা নিয়ে ভারত সরকারের একটু ভাবা উচিত আছে। ঠিক আছে, কারণ যদি এই মুহূর্তে শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেওয়া হয় তাতে সমাজের চোখে একটা খারাপ দৃষ্টান্ত দাঁড়াবে এবং সমাজের চোখে একটা খারাপ ভাবনা দাঁড়াবে যে মানুষটা প্রকৃত মানুষের জন্য কিছু কাজকর্ম করেছে বা মুজিবুর রহমানের মেয়ে হিসেবে তিনি দেশের জন্য যেটুকু করেছেন তার সেই অবদানটুকু নেমে যাবে। সেই জন্য বলা যে এটা নিয়ে ভারত সরকারের একটু ভাবা দরকার আছে। ভারতের ওনাকে একটু সাপোর্ট করা উচিত। না, উচিত না, এখানে রাখা উচিত। এবার রেখে এবার মানে পুরো ব্যাপারটা দেখা উচিত যে ঠিক হলো কিনা, আইনটা ঠিকভাবে চালনা করলো কিনা বাংলাদেশ সরকার, দেখে তারপর সেরকম বুঝলে যদি উনি যে দোষী আছে প্রকৃত, তাহলে ওনাকে পাঠানো উচিত। কিন্তু আমার মনে হয় না উনি দোষী আছে, ওনাকে উত্তেজিত করে এই জিনিসটা করা হয়েছিল ওই সময়। এখন দেখা যাক সময় কি বলে, সরকারের ওপর। তো আমার মনে হয় দেখুন, না নেওয়াটাই, না পাঠানোটাই বেটার হবে। কারণ দেখুন, একটা মানে কি কারণে, তো এখনো পর্যন্ত আমি জানি না যে কি কারণে পাঠিয়েছে, কি কারণে ফাঁসির সাজা দিয়েছে, সেটা তো আমার জানা নেই। তো অ্যাজ এ মানুষ অনুযায়ী আমি বলছি যে তার ফাঁসির জন্য সে ওখানে করে বলে দিয়েছে, তো এটা না নেওয়াটাই বেটার হবে, না দেওয়াটা। এর জন্যই না, এইটা দেওয়া উচিত না। দেওয়া উচিত না। আমাদের তো দেশের লোক বাইরে আছে, বিজয় মালিয়া বাইরে রয়েছে না,
তবে ওদেরকে তো দিয়ে আসা উচিত। কিন্তু বাংলাদেশে শেখ হাসিনা ফাঁসির সাজা ঘোষণা করলো। সেটা আপনারা আমার থেকে ভালো জানবেন। কেন ফেরত দেওয়া উচিত না বলছেন? আপনি যদি আপনার ঘরের মধ্যে বিচার করেন যে কোনো নরেন্দ্র মোদীর ফাঁসি হবে, তাহলে কি এটা হবে? ও তো ওর বাড়ির মধ্যে হিসাব করে নিয়েছে। তবে আপনি আপনার ঘরের মধ্যে বসে অনেক কিছু করতে পারেন। এবার আমাদের দেশের তো অনেক লোক আছে বিদেশে রয়েছে, তাদের কি হচ্ছে? আপনি এক কথা বলুন, হাসিনাকে ফেরত দেওয়া উচিত কি উচিত না? না, উচিত না। তাহলে আমাদের দেশের যারা আছে তাদেরকে বাইরের দেশ ফেরত দিক। ভারত এখন ওদের যা চুক্তি আছে সেই অনুযায়ী সেই করবে, ফেরত দিলে ফেরত দেবে, মারলে মারবে, ওদের ব্যাপার। হ্যাঁ, সেটা সে তার ব্যাপারে তো আমি কেন মরার জন্য কেন ইসে করবে? লোক রাতে কেন তুলে দিবে? ফেরত দিলেই হবে, ফেরত দিলেই হবে। ওই দেশের লোক চাচ্ছে তো ফেরত দিবে, তাকে চাচ্ছে সেই দেশের লোক, তো ফেরত দিলেই হয়ে যাবে। ইন্ডিয়া দিয়ে দিক, ফেরত দিয়ে দিক। বাংলাদেশের যে ট্রাইব্যুনাল আদালত শেখ হাসিনার ফাঁসির সাজা শুনিয়েছে, সেটা অসাংবিধানিক বলে মনে করছেন বেশিরভাগ সাধারণ মানুষ। তারা বলছেন যে উদ্দেশ্য প্রণোদিতভাবে ইউনিশ সরকার শেখ হাসিনার ফাঁসির সাজা শুনিয়েছে। মানবতার খাতিরে ভারতের উচিত শেখ হাসিনাকে দিল্লির উচিত বাংলাদেশে না তুলে দেওয়া, তাহলে কিন্তু মানবতার একটা বড় অপমানজনক হয়ে উঠবে। ঠিক এই ধরনের মন্তব্য করছেন বেশিরভাগ সাধারণ মানুষ, বেশিরভাগ সাধারণ বাঙালি। ক্যামেরায় রবি দত্তের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।